মাগো ভাই তোরা নিজেকে কি ভাবিস কি বে? স্যার আপনি এরকম করতে পারেন না আমার সাথে। তার কারণ এই মেয়েটাও সাবালিকা আর আমিও সাবালক। আমাদের দুজনের গোপন ইচ্ছাতেই এই বিয়ে হয়েছে। আপনি ঘরের ভিতরে ঢুকে এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না স্যার। তোরা দুজনাই সাবালক বলে তোরা যা মন তাই করবি নাকি, তাই বলে? স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল? জি স্যার, আপনি ভেবে দেখুন, আমরা স্ব ইচ্ছাতে বিয়ে করেছি কোর্টে রেজিস্ট্রি করে। এখানে তো আপনাদের কোনো বাধা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে দেখছি। হ্যাঁ আমাদের তো প্রশ্ন উঠেই না, কিন্তু প্রশ্ন যারা করেছে তারাই বাধা দিয়েছে। হে কে বাধা দিয়েছে স্যার? তোর গুণধর স্ত্রী। আমার স্ত্রী নাকিল বেগম? তার সাথে যেই মহিলাকে তুই বিয়ে করছিস তার স্বামীও দিয়েছে। কি বলছেন স্যার? তোদের মতো কিছু নরপশুদের জন্য আমাদের মতো পুলিশ ডিপার্টমেন্টকেও আজকে লজ্জার সম্মুখীন হতে হয়। মেয়েরা 14 বছর 12 বছরে যেরকম নাবালিকা থাকে, সেরকম 18 বছর পেরিয়ে গেলেও খাতাতে কিন্তু তাদের সাবালিকা নামটা উঠে। কিন্তু আসলে মেয়েরা 80-70 বছরেও নাবালিকাই থাকে। নাবালিকা কি করে হয়? ও স্বামীর ঘর করছিল আর ও নাবালিকা? সুরের বাচ্চা, সেটাই যদি ওই মেয়েটার বোঝার মতো ক্ষমতা থাকতো, তোর মতো বিয়ালা ছেলের সাথে কি ও নিজের সংসার ফেলতে গেতো বল? তুই তো মেয়েটাকে ঘর থেকে নিয়ে গেছিস তার শরীর স্বাস্থ্যর আশায়। দেখতে শুনতে ভালো, শরীর স্বাস্থ্য ভালো, বাড়ি থেকে নিয়ে যায়। একটু সাদা কাগজের উপরে নামটা লিখে নেবো, দেখুন মজ মস্তি করবো। তুই তো মাস্টার প্ল্যান করছিস, সেটাকে আমরা জানি না? এখন চো সুরসুর করে আমার সাথে থানাতে চো, ওখানেই তোর ফয়সালাটা করবো। আমি যাবো না স্যার থানাতে। সুজা হলে আমার সাথে চো, নাইলে 6টা বুলেট আছে, তোর এই মুখের ভিতরে খালি করে দেবো আর চাঁদি দিয়ে ধুমু বেরিয়ে যাবে। যাচ্ছি স্যার, যাচ্ছি, চলেন। চল হাট। আর এই যে মামুনি, তুমিও শুধু চলো। কি হলো স্যার, রিং হচ্ছে না? রিং তো হচ্ছে, ফোন তুলছে না কেন? রান্না ফান্না করছে হয়তো মেয়ে ছেলে। হ্যালো, জি কে বলছেন? আমি থানা থেকে বলছি, বিক্রম সিং রাঠোর। জি স্যার বলুন। তোমার স্বামী কি যেন নাম ওর? বিকাশ গাঙ্গুলি। হ্যাঁ, ওই বিকাশ গাঙ্গুলিকে আমি নিয়ে এসেছি, থানাতেই রয়েছে। ওর সাথে যে মেয়েটা ছিল সেই মেয়েটাকেও নিয়ে এসেছি। আপনি একবার থানাতে আসুন। বাজ পড়া সাপে কুকুর লড়ি চাপা বাসে কাটাকে ধরে এনেছেন আপনি? গালাগালি করেন না, আসুন এখানে। কি স্যার, ও আমাকে গাল দিচ্ছে? না বে, তোকে গাল দেবে না, তোর গায়ে গুড় লাগিয়ে চাইটবি বুকাচুদা। কি বলছে কি স্যার ও? ও আপনার গালাগালি শুনে আপনার উপর বিরক্ত বোধ করছে। ধরে রাখুন স্যার, ওকে ধরে রাখুন, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি 5 মিনিটের মধ্যে আসুন। আমি 3 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, ঝড়ের গতিতে দাঁড়ান। ঠিক আছে, আসুন। আসছে তোর স্ত্রী, ওই ফয়সালাটা করবে তোর। স্যার বল। স্যার আমি বলছিলাম ওই মেয়েটার স্বামীটাকে ডাকুন, ওই ফুটুকে ডাকুন, একবারেই দুটো ফয়সালা একসাথে হয়ে যাবে। রাইট, ঠিক বলেছিস। তুই সুরে বাচ্চার নাম্বারটা কত ছিল রে? লাস্টে দেখেন 777 আছে স্যার। কই রে মা, 77? ওই তো স্যার, ওই তো। হ্যাঁ, পেয়েছি। কে এবার আবার ফোন করলো বড়া? তুলছে না। রিং হচ্ছে, তুলিছে। হ্যালো হ্যালো, কে রে বড়া? হ্যালো, হ্যাঁ শুনতে পেয়েছি, কে? আমি নাইগ্রাম থানা থেকে ডিএসপি বিক্রম সিং রাঠোর বলছি। পাথর? কোন পাথর রে বড়া? সুরের বাচ্চা, আমি পুলিশ বলছি। মাগো বড়া পুলিশ নাম্বার? হ্যালো, শুনতে পেয়েছি না? কি রে, জি স্যার বলেন। কোথা আছিস? কোথা তুই? বাথরুমে হাত জি স্যার। একবার ওই হাগা পোঙাতে না ছুচি, একবার থানাতে আয়। কেন স্যার? তোর বউকে খুঁজে পাওয়া গেছে। কোন বড়া স্যার? সুরের বাচ্চা, বউ আবার কটা আছে? যে বড় তোর পালিয়ে গেল তাকে থানাতে আটকে রেখে দিচ্ছি, তুই একবার আয়। তো আমি বলবো না স্যার, আমি বিয়ে করে নিয়েছি। কি বুঝতে পারছি না? স্যার আমি বলবো না, আমি আবার একটা অন্য মেয়েকে বিয়ে করেছি স্যার। সুরের বাচ্চা, তোর হাগার বেলা নাই আর পটপটানির বেলায় তো খুব ভালো হবে। স্যার আমি আর লুবো না স্যার, আমি বিয়ে করেছি। তাড়াতাড়ি থানাতে আয়, তোর ঘরে ভরে দেবো নাইলে। গেছি স্যার। কুইক, কাম ফাস্ট। যা বা আবার কি কাজ হলো রে বাবা? জামাই কোথায় গেল কি? বাথরুমে ছাড়াইতে গেছে। যার কোনো অসুবিধা হয়নি তো? আবার কি অসুবিধা হবে? ও তো তোমার ভয়ে কপু কাত হয়ে গেছে। ভয় দেখাইতে হবে মা, ভয় দেখাইতে হবে, নাইলে হবে না। তুমি সেই দিনকে যেই কথাগুলো বললা না খালা, আজ আমাকে রাতবার বলছে। কি বললি ও খালা কুকুরটা? খালা কুকুরটা বলছে তোমার খালা বিশাল ডেঞ্জার। যে আমিও বললাম আমার মা খালারা এরকমই ডেঞ্জার, জামাইরা অন্যায় করলে ঘর মুচুরি দেয়। ওই তো জামাই আছি তো। কি গো, এখন শরীরটা কেমন লাগছে? হাদার বেরিয়ে
হইলো না বড়া। কেন গো তুমি তো এক গ্লাস নুন পানি শরবত খেলে তো হাগা হইলো না কেন? পেট কুলাইছে নাকি জমায়ে? হ্যাঁ পেট কুলাইলে তো লেবু পানি শরবত খেলে তো পাতলা পায়খানা হইলে তো ঠিক হয়ে যায়। পায়খানাটা হবে তবে তো ঠিক হবে। কেন গো পায়খানাই হইলো না কেন? অনেকক্ষণ তো পায়খানার ভিতরে ঢুকেছিলে তুমি। পায়খানাটা অর্ধেকটা বেরিয়ে আবার পুচ করে আবার উপরে ঢুকে গেল। এই মা তাহলে তুমি ডাক্তারের কাছে যাবো? তুমি ডাক্তারের কাছে যাওয়ার কোনো লাভ নাই, পায়খানা আবার বন্ধই হয়ে যাবে আমার। পায়খানা বন্ধ হয়ে যাবে মানে কেন? কি হয়েছে? কি রোগ হয়েছে? কি হলো কি গো বলো? আমি যখন হাঁটছিলাম বাথরুমের ভিতরে তখন আমার মোবাইলে ফোন এলো থানা থেকে। পুলিশ অফিসার বিক্রম সিং রাঠোর আমাকে দেখেছে থানাতে। কেন কিসের জন্য? সে আগেকার বউটাকে ওরা পুলিশে খুঁজে পেয়েছে, সেই জন্য আমাকে ডাকছে, একটা কি ফয়সালা করবে বলছে। ফয়সালা আবার কি? সে রিন্ডিমাকে বেশ আমাকে চলে গেছে, ধুই মুছি গেছে, আবার ফয়সালা আবার কি? কামাই মুরগ দেখে লাগু, খবরদার তোমার যাওয়ার দরকার নাই। পুলিশ অফিসারটা 5 মিনিট টাইম দিয়েছে আমাকে, বলেছে 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি থানাতে দেখা করবে। আর নাইলে পুলিশ অফিসারটা বলছে ওদের হাতে যে ডান্ডাটা থাকে না, ওই ডান্ডার ডগে বিছুটির পাতা লাগিয়ে আমার পুলিশ ডগে লেসে হালকা করে ঠেলে দেবে, তাই বললো। কারণ নরেন্দ্র মোদী। খেলা তাহলে কি এখন হবে? কি আবার হবে জামাই বাবাজি? যা যেই বলুক গো, যে আমি বিগ শাদি করে নিয়েছি, আমি আর ওকে লুবো না, ও যার সাথে গেছে ও তার সাথেই থাকবি। তা তো বলবোই খালা, আমি আবার ওকে লুবো কিসের লেগে? আমি তোকে আর লুবো না। ওগো শুনো। হ্যাঁ বলো। চলো আমি তোমার সাথে যাব। নাটি তুই যাই না পুলিশের কাছে, তুই গেলে আবার বিপদ আছে। জামাই বাবাজি একাই যাক, আর যেই সব বলুক গো খুললে, ও তো তাকে লিবে না, তাই যেই পুলিশকে সামনে সামনে যেই ও বলে দিবে যে আমি বাবু বিয়ে শাদি করে নিয়েছি, আমি আর লুবো না, আপনারা ও যে লিগেছে তার সাথেই ও থাকবে, আমি এই ব্যাপারে কিছু জানিও না আর জানতে চাইও না, এইভাবে বলিও চলে আসবে। তাহলে কি করবা, যাবা নাকি? হ্যাঁ যেতে তো হবে, পুলিশে যখন দেখেছে তখন তো যেতে হবেই, তাহলে ওরা যাওয়ার হারামে লোক ওরা গাঁজার কেস দিয়ে দেবে। তাহলে যাও জামাই যাও, আর দেরি করো না, তুমি যাও। বেশ ঠিক আছে গালা, তোমার মেয়ে গেলে থাকো, আমি যাবার আইবো। যাও। খালা তাহলে কি হবে এখন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তুমি মন খারাপ করিস না, ও যা বলার বলি চলে আসবে, ও জ্ঞান মান ছিল, ও জানে না, ও সব জানে। ওই মেয়েটা আবার এখানে চলে আসবে না তো খালা? চলে আসবে বলে রিহাই পেয়ে যাবে নাকি? এই তিনসি মানাই ওর পা দিবার ক্ষমতা নাই, তুই নিশ্চিন্তায় চুপচাপ থাক, মন খারাপ করিস না, আমি আছি তো এখানে। সে কি করতে না করতে সে আমি করবো, আর সে এখানে আসতে পারবে না, তুই মন খারাপ করিস না। কি আর করবো বলুন স্যার, আমার ভাগ্যটাই খারাপ, এই যত নষ্ট করে খাজা স্যার। বাপ মা দেখে শুনে আমার ভালো জায়গায় বিয়ে দিয়ে দিয়েছিল পলাশিডাঙ্গা গ্রামে, সেই সময় আমার খুব ভালো ছিল, দিন আনতো দিন খেতাম, সংসারে কোনো অভাব অনটন বলে কিচ্ছু ছিল না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার ভালো জায়গায় বিয়ে হয়েছিল, তাইলে আবার কে কেন তুমি বিয়ে করেছিলে? কপালের পাক, মায়ের বাড়ি বেড়াইতে আসতাম, আমি খুব সেজে গুজেই থাকতাম, তখন ইয়ার নজরে আমি পড়ে যাই, এ তখন আমাকে কত পুলো ভুবনা দেখিয়ে আমাকে ভালোবাসলো, না চাইতেই কত কি কিনে দিত, দেখুন আস্তে 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 এর প্রেমে আমি আবদ্ধ হয়ে যাই। এই তখন বললো তোমাকে আমি ছাড়া বাঁচবো না, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমার সাথে সংসার করব। আমিও তখনকে ভালোবেসে ফেলেছিলাম, এর কথাতে আমি রাজি হয়ে সেই স্বামীকে আমি ডিভোর্স দিয়ে বিয়ে করলি। সে আমাকে 2 বছর মনে প্রাণে ভালোবেসে বুকের মাঝে আঁকলি রাখলো, তারপরে ওর মনে কি যে বিষ ঢুকলো, আস্তে আস্তে সেই মন থেকে আমাকেও মুছে দিল। মুছে দিলাম তোকে আমি? তুই তো নিজেই মুছে গেছিস। এই বালচুদা, তোকে কথা বলতে বললাম নাকি? চুপচাপ থাক, কথা বলি না তো। ঘোড়ার বাড়া কপালি চুদা, মেয়ে ছেলেদের জীবন গুণাকে খেলনা মনে করিস নাকি বে তোরা? স্যার ওকে যা রাগ ধরছে, আমার মনে হচ্ছে এক পাতা আমি দেশি মুরগির ডিম সিদ্ধ করে টুঙ্গায় ভরে দিই, তাই মনে হচ্ছে। আচ্ছা দি, তারপরে কি হইলো বলো? তারপরে প্রতিদিন মদ খেয়ে বাড়ি আসতো, ভালো করে কথা বলতো না, গায়ে হাত দিতে দিত না, কিছু বলতে গেলেই মারতে আসতো, মারতো। তখন তো মনে হয় যত সম্ভব ওই যে মেয়েটাকে বিয়ে করেছে ওর সাথে রালিং প্রেম মনে হয় তখন চলছিল। তখনই ওর সাথে মনে রিলেশন তৈরি করে ফেলেছিল। তেকুন করিনি রে বাড়া, তেকুন করিনি। বিকাশ, গাঁড়ের চামড়া মাথায় লাগিয়ে দেবো। তা কখন করেছিলে তুমি? আমি যখন যা করেছি তখন কি চাইছিস বল? ও কি চাইছি মানে ও তো তোকে চাইছি বেকুন। চাইছি বললেই তো হয় না স্যার, আমি তো এখন অলরেডি একজনের হয়ে গেছি। তুমি হলে গেলে, তোমাকে উঠতে বলেছিলাম নাকি আমি? আমার জীবনটা কি হবে তাইলে? ভাতারের সাথে অন্যায় করার আগে, ভাতারের সাথে জুলুম করার আগে, ভাতারকে গাল দেওয়ার আগে একবার ভাবতে হয়। সব ভাবতাম, তোমাকে অনেক সম্মান করতাম, অনেক ভালোবাসতাম, তুমি আমার সাথে বেইমানি করলে। তুমি বাড়ি চলো। রিরকে হবে যাকে আমি বিয়ে করেছি। ভিতরে আসবো স্যার? বলেন স্যার কি বলবেন? কেবল আমি বাথরুমে হাত দিয়ে ঢুকে গেলাম, আপনি ফোনটা করে আমার হাগা বন্ধ করে দিলেন। বলেন স্যার। ব্ল্যাক শাড়ি পরে যে মেয়েটি পেছনে দাঁড়িয়ে রয়েছে, ওই মেয়েটি কে হয় তোর? কেউ হয় না স্যার। মানে কেউ হয় না মানে? কিছুদিন আগেই তো তুই ওই মেয়েটার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেইন করতে এসেছিলি যে আমার বউ পালিয়ে গেছে, বউ এনে দাও স্যার। বলেছিলাম স্যার তখন আবেগের বশে, তখন ও আমার বউ ছিল, ওকে আমি ভালোবাসতাম, এখন ও আমার বউ নয় আর আমি ওকে ভালোবাসি না, আর ওর সাথে আমার কোনো সম্পর্কও নাই। আর তার থেকেও বড় সত্যি কথা, ওকে আমি ঘৃণা করে দিয়েছি মন থেকে, আবার আমি একটা নতুন করে বিয়ে করে নিয়েছি অন্য মেয়েকে। বিয়ে করলি? কিছুদিন ধৈর্য সহ্য করে নিজেকে বুঝিয়ে রাখতে পারলি না? না পারলাম না স্যার, বউ হারানোর যে বিচ্ছেদ, যে যন্ত্রণা, তা আমাকে কুড়ি করে খাচ্ছিল স্যার। আমার বউ যখন আমাকে ছেড়ে দিয়ে ঘর ত্যাগ করে যখন চলে যায়,
তখন বুকের ভিতরে চিতার আগুন দাউ দাউ করে জ্বলছিল স্যার। আর সেই কষ্টের চিতার আগুনে আমার বইয়ের ভালোবাসা পুরি ছাই হয়ে গেছে স্যার। তাই ও যেদিন থেকে ঘর থেকে বেরিয়ে চলে গেছে সেদিন থেকে ওকে আমি মুছে দিয়েছি মন থেকে। আমি আর ওকে কোনোদিনও নেবো না, সেসব কোনো প্রশ্ন ওঠে না। আমি নতুন করে একটা বিয়ে করেছি, তাকে নিয়ে সংসার করতে চাই। যে বিয়ে করেছে সেই নিয়ে থাকবে, আমি ওসব কিছু জানি না স্যার। গো ছেলে, তুমি তোমার বউকে নিয়ে চলে যাও আর আমি আমার স্বামীকে নিয়ে চলে যাই, তাহলে ঝামেলা মিটে যাবে গো। ঝামেলা মিটবে না, তাতে ঝামেলা আরো বাড়বে। আপনি বুঝতে পারছেন না কেন, ঘরে আমার আরেকটি বউ রয়েছে। তো তুমি বা হারাম করে বিয়েটা করলে কেন? কিছু না বুঝে না শুনে? সব বুঝে শুনেই করেছি। তুই যদি পর পুরুষকে নিয়ে সংসার করতে পারে, পর পুরুষের সাথে রাত কাটাইতে পারে, আমি বেটা ছেলে পুরুষ মানুষ হয়ে আমি কেন ওর আশায় কেন্দ্রে কেন্দ্রে কুকুরের মতো দৌড়ে বেড়াবো? সেই জন্য আমিও বিয়ে করে নিয়েছি। ও করলিস, আমিও করে নিয়েছি। ওর আমার প্রতি ওর ভালোবাসা নাই, আমার ওর প্রতি ভালোবাসা নাই। এটা কোনো কাজ করলি রে? একটু ধৈর্য সহ্য রাখলি না জানে? স্যার, ঘর থেকে যখন বউ পালিয়ে যায় না, এই জিনিসটাকে ধৈর্য করে সহ্য করে রাখা যায় না। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বললে যে কটা দিন দাঁড়া, সে ফিরেও আসতে পারে, হারাম করে বিয়ে শাদী করিস না। কোন কোথায় গেছে, কি করেছে না করেছে, সে তো ফিরেও আসতে পারে, বিয়ে শাদী কোন করিস না, ফেঁসে যাবে, এরকম কথা বললে। কিন্তু স্যার, মনের দিক দিয়ে একবার ভেবে দেখুন, আমার স্ত্রী আমারই খেলো, আমারই পড়লো, আমারই গলা ধরে শুনলো, আমার সাথে ভালোবাসার কথা বললো। সেই স্ত্রী আমাকে ভুলে গিয়ে যখন সে পর পুরুষের গলা ধরে যখন শুবে, তখন আর এই মনের ভিতরে কি ঘটবে আপনি একবার ভেবে দেখেছেন স্যার? কি ঘটবে মনের ভিতরে? স্যার, কার কি হয় জানি না, তবে আমার যেটা হয়েছিল সেটাই বলছি। আমার বউ যখন আমাকে ছেড়ে চলে যায়, তখন আমি অনেক বড় আশ্চর্য হয়ে গিয়েছিলাম, নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার বউ পালিয়ে গেছে। পরে এটা যখন সত্যিতে পরিণত হলো, তখন একটা বিশাল বড় পাহাড় আমার মাথার উপরে ভেঙে পড়লো। আর তখন মনে হচ্ছে আমার এই বুকের ভিতরে থাকা কলজিটাকে কোনো মানুষ বাই করে কোনো মৌমাছির চাকে ফেলে দিল। হাজার হাজার মৌমাছি আমার এই কলজিটাকে ঘিরে ধরেছে। যে যেমনে পেয়েছি সে তেমনে ঠুকরি ঠাকরি খেছে, আর সেই জ্বলন আমাকে সহ্য করতে হচ্ছে। এইরকমই আমি যন্ত্রণা পেয়েছি স্যার, আমার বউ যখন আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। সেই যন্ত্রণায় আমি আজকে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে রেখে নিজেকে এক অন্য দুনিয়ায় নিয়ে এসেছি স্যার। আপনি আমায় জোর করবেন না বউলিতে। আমি এখন যেমন আছি ভালোই আছি। ও যেখানে যার কাছে আছে ও ভালো থাকুক, এটাই তার লেগে দোয়া করি। আমাকে আপনারা ছেড়ে দেন। স্যার, এর বউ পালানো বিরহ বিচ্ছেদ একে অনেক বড় একটা আঘাত দিয়েছে। তাই তো রে। স্যার, এর সাদা মনে কোনো কাদা ছিল না এর বইয়ের প্রতি, একে দেখে যা বোঝা যাচ্ছে। কিন্তু ওর বইয়ের মনে অনেক কুটিলতা আর জটিলতা ছিল। ওর বউ ভাতারের ভাত খেত আর নাঙের গীত গাইতো, ওই জন্য ও মাগিয়ে এই ভালো ছেলেটাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। সবই আমি এখন বুঝতে পারছি। আমি এখন বিশাল কনফিউজ, আমি কি করবো এখন এদিকে নিয়ে। এরা যা কাজ করেছে, এদিকে যদি দিল্লির পার্লামেন্টেও পাঠিয়ে দিই, তাও মনে হয় না যে এদের বিচার হবে। স্যার, প্রেম ভালোবাসার বিচার তো আজ অব্দি পৃথিবীতে কেউ করতে পারেনি, আর আপনিও পারবেন বলে আমার মনে হয় না। হ্যাঁ, যা বলেছিস ঠিকই বলেছিস। স্যার, আমি চলে যাচ্ছি স্যার। তাহলে বলবি না? স্যার, আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন স্যার? আমার ঘরে অলরেডি একটা বউ রয়েছে। আবার এই মেয়েটাকে আমি লিগে যদি সেই ঘরে ভরি, তাহলে কালকে চুল ছিঁড়াছিঁড়ি বাল ছিঁড়াছিঁড়ি হবে। এ ওর মাথায় পতিলা মারবে, এ ওর মাথায় হাড়ি মারবে, পাড়া প্রতিবেশী তাকিয়ে তাকিয়ে দেখবে। কালকে দুজনের মধ্যে যে হোক একজন হয়তো গায়ে কেরাসিন তেল ঢালবে, নাহলে টেনে গলা দেবে। এখন আমাকে কি আপনারা ছেড়ে দিবেন বলেন? আমাকে টাইনতে টাইনতে নিয়ে এসে তো জেলেই ভরবেন। আর আমি এইদিকে ভালো ছেলে, কিছুই জানি না, আমি সব এরাই প্যাঁচ লাগাইছি। এত বুধ দিলি, কি করে ঘুমুস বেড়াতে? ঘুম হয় না স্যার, চিন্তাতে ঘুম হয় না, তবু ঘুমাইতে হয়। স্যার, ওকে ছেড়ে দেন, ও অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছে। যা তুই বাড়ি যা, তুই বাড়ি যা, তোকে বললি থাকবে না, তুই বাড়ি যা। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ আপনাকে। যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই। তুমি মানুষের মতো দেখতে, কিন্তু মনটা তোমার গুইয়ে ডুবা। আর মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলাটা হচ্ছে তোমার পেশা। চোখ দেখাইছেন কেন? যা সত্যি তাই বললাম। ভালো করেছো, লিয়েছো, লাও দি ভরো। যা রে, আবার ওর সাথে প্যাচাল পাইছি, যা। হ্যাঁ, যাচ্ছি স্যার। তাহলে এখন কি হবে স্যার? কি আবার হবে? যেটা হবে সেটাই করতে হবে এখন। বলুন তাহলে এখন কি করব? তুমি তো সবই শুনলে, ও তো আর বউ নেবে না, আর আপনার স্বামী ওই মেয়েটাকে আর ছাড়বে না, আবার আপনিও আপনার স্বামীকে ছাড়বেন না। তাহলে এখন আপনাকে সতীন নিয়েই সংসার করতে হবে। সত্যি যদি আমি সংসার করি না, মানিগো তোর হাড়ের পানি শুকিয়ে দেবো, দেখবি। বলেন কি?